নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ অপর্ণা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি ডিমের রেসিপি বানাবো, তার জন্য কিছুটা সর্ষে নিয়েছি, অল্প জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। সর্ষেটা আমার ভিজানো হয়ে গেছে, আর সর্ষেটা আমি বেটে তুলবো। সর্ষের সাথে দেখো আমি 2 চামচ মতন পোস্তও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা আর 1 কোয়া রসুন। এটা আমি শিলেই বেটে নিচ্ছি, তোমরা ইচ্ছে করলে মিক্সিতেও বাটতে পারো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়েছি, ওর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো। ডিমগুলো দেখো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এগুলোকে আমি মধ্যে মধ্যে কেটে নিয়েছি। এইগুলো কড়াই আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো। ডিমগুলোকে খুব আস্তে আস্তে ভাজবো যাতে ভেঙে না যায়। এবার আমি অন্য পিঠটা উল্টিয়ে দেবো, যেন 2 পাশটাই আমার ভালোভাবে ভাজা হয়ে যায়। এটা দেখো আমার সবই প্রায় ভাজা হয়ে গেছে, এবার ডিমটা আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি কিছু অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো কুচি করা আছে সেইগুলো আমি দিয়ে দেবো। ভাজতে ভাজতে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজার পরে দেখো কি সুন্দর লাগছে দেখতে। পেঁয়াজগুলো দেখো আমার লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে, এবার টমেটো দিয়ে দিই। টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা একটু নরম হয়ে যায়। দেখো আমি যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, আবার পোস্তও দেবো যতক্ষণ না কষা হচ্ছে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। স্বাদ অনুযায়ী আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা আমার দেখো প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি অল্প একটু জল দেবো গ্রেভিটা করার জন্য। দেখো বন্ধুরা কালারটা কিরকম সুন্দর এসছে। এবার একটু ফুটে গেলেই ভাজা ডিমগুলো দিয়ে দেবো। দেখো গ্রেভিটা আমার ফুটে উঠেছে, এবার ডিমগুলো আমি খুব আস্তে আস্তে দিয়ে দেবো যেন ভেঙে না যায়, কারণ ডিম দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। এবার ওপর থেকেও কটা কাঁচা লঙ্কা ছেড়ে দেবো। ডিমটা আমার দেখো ফুটে গেছে, এবার আমি ওপর থেকে কটা কাঁচা ছেঁড়া লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে। কত সহজেই সর্ষে পোস্ত দিয়ে ডিম রান্না হয়ে গেল। একবার ট্রাই করে দেখবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকে ধন্যবাদ।